হ্যালো গাইজ, স্বাগতম জানাই প্রতিভা একাডেমিতে। আশা করি সবাই ভালো আছেন। আজকে এই ভিডিওতে দেখাবো এক্সেলে কিভাবে সেল বা নাম্বারগুলোতে আগে জিরো লিখতে পারেন। কারণ সেল বা যে নাম্বারগুলো লিখি এক্সেল তা সাপোর্ট করে না। দেখুন, আমি আগেই আমার এক্সেল শিটটি ওপেন করে রেখেছি। এখন দেখুন, আমি এখানে 1 2 3 4 এভাবে কিছু টাইপ করে নিলাম, দেন এন্টার। দেখুন, আমার জিরোটা কিন্তু সাপোর্ট করতেছে না। তাই আজকের ভিডিওতে আমি দেখাবো যে কতগুলো উপায়ে আপনি আপনার নাম্বারের আগে জিরো বসাতে পারেন। হয়তো বা আরো অনেক নিয়ম থাকতে পারে, তো আমি যতটুকু জানি ততটুকু আপনাদের সাথে শেয়ার করব। ওকে, তো আমরা আমাদের মূল ভিডিও শুরু করতে যাব। চলুন দেখে নেই। বন্ধুরা, শুরু করার আগে আপনারা আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তো অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমি চলে আসলাম মূল ভিডিওতে। ধরুন, আমি এইভাবে কিছু টাইপ করে নিয়েছি যেগুলোর সামনে আমি জিরো বসাবো। তো আমরা ওয়ানের সামনে আগে সিঙ্গেল একটি কোড বসাবো, জিরোর সামনে একটি সিঙ্গেল কোড বসাবো, এরপর জিরো দেব, দেন এন্টার। দেখুন, আমার জিরোটা কিন্তু অটোমেটিক নিয়ে নিছে, কিন্তু এখানে এরর দেখাচ্ছে। আমাদের সমস্যা হচ্ছে এটা। তো আমরা যখন এটা যোগ করব, দেখুন আমরা এখন এটা যোগ করব। তো যোগটা আমরা অটোমেটিক করব। এটা সিলেক্ট করা অবস্থায় এখানে অটো সাম একটা অ্যারো দেখতে পাচ্ছি, এখানে আমরা সামে ক্লিক করলাম। দেখুন, আমাদের যোগ ফল বের হয়ে গেছে। তো কি আমাদের এটা কিন্তু আমাদের এই যোগের সাথে কিন্তু সাপোর্ট করেনি। দেখুন, আমি এখানে আবার দেখাচ্ছি আপনাদের। আমি এভাবে টেনে এটাকে নিয়ে আসলাম। এখন আমি এটা যোগ করব। দেখুন, দেখুন আমাদের এখানেও যা ফল বের হয়েছে এখানেও ঠিক তাই বের হয়েছে। তার মানে কি এটা আমাদের যোগের সাথে অ্যাডজাস্ট হয়নি। তো এর জন্য আমরা এটাকে আরেকটা উপায়ে কাজ করতে পারি। সেটা হচ্ছে যে এখানে যে এরর দেখাচ্ছে, এখানে এরর মধ্যে ক্লিক করে আমরা ইগনোর করে দিতে পারি। তাহলে আমাদের এই চিহ্নটা চলে যাবে। হ্যাঁ, আমরা এভাবেও করতে পারি। তো এভাবে কাজ করতে আমাদের অনেক সময় লাগে, সময় অপচয় হয়ে যায়। এবার দ্বিতীয় মেথডটা আছে। ধরুন, এই লাইনের মধ্যে এখান থেকে আপনারা বেশি নিতে পারেন। তো আমি 10 পর্যন্ত নিলাম। 10 পর্যন্ত সিলেক্ট করে হোম মেনু থেকে চলে যাব নাম্বার মেনুতে, অথবা কন্ট্রোল ওয়ানে ক্লিক করলে আমাদের ফরম্যাট সেল যে ডায়লগ বক্সটি চলে আসবে। আমরা এখান থেকে যদি কাস্টমে যাই, এখানে ডান পাশে দেখবেন টাইপের নিচে যে জেনারেল আছে, এটাকে সরিয়ে দিব। সরিয়ে নেওয়ার পর এখন ওই সেলটি যদি মোবাইল নাম্বার লিখতে চান বা কত ডিজিটে আপনি জিরো লিখতে চান, সেই কয়টি ডিজিট আপনি এখানে পেস্ট করে দিবেন। উদাহরণস্বরূপ ওই সেলে 5টি ডিজিট আমরা দিব। এই জন্য আমরা 5টি জিরো দিয়ে এখন আমি ওকেতে ক্লিক করি। তাহলে দেখুন, এখন আমরা যদি এখানে লিখি 5টির বেশি কিন্তু লেখা যাবে না। এখন আমরা যদি ওয়ানের সামনে জিরো দেই তাহলে কিন্তু আমাদের এটা অটোমেটিক নিয়ে নেবে। দেখুন, নিয়ে নিয়েছে। এখন আমরা যদি চাই যে 6টা নাম্বার আমি বসাবো, 0
দেখুন আমাদের জিরোটা কিন্তু চলে গেছে। তার মানে কি আমরা এখানে যতটা ডিজিট নিব ঠিক ততটাই এখানে জিরো বসাবো, তাহলে আমাদের এখানে জিরোটা থাকবে, না হলে থাকবে না। এই জন্য আমাদের এখানে একটা বেশি আছে, এটা একটা কেটে দিলাম। দেখুন আমাদের জিরো অটোমেটিক চলে এসেছে। এখন আমরা যদি এখানে তিনটি সংখ্যা বসাই, বসার পর দেন এন্টার দেই, তাহলে দেখুন আমাদের অটোমেটিক দুটো জিরো বসে গেছে। তার মানে 5টা ডিজিট আমাদের মিল হয়ে গেছে। তো আমরা এভাবে সহজে জিরো বসাতে পারি। দেখুন এখানে আমার নাম্বার ওঠানো আছে, আমি এগুলোর সামনে জিরো বসাতে চাই। তো সেক্ষেত্রে আমি কি করতে পারি, ইকুয়াল টেক্সট লেখার পর ফার্স্ট ব্র্যাকেট, এরপর আমি প্রথম যে নাম্বারটি আছে সেই সংখ্যাটি আমি এখানে তুলে দিলাম, সিলেক্ট করলাম। এরপর কমা, ইনভার্টেড কমা। তো আমি এখানে আমার 5টা ডিজিট নাম্বার আছে, তো আমি এখানে 6টা জিরো দিব এবার। এরপর আবার ইনভার্টেড কমা, ফার্স্ট ব্র্যাকেট, দেন এন্টার। দেখুন আমার সামনে জিরো চলে এসেছে। এখন আমি যদি এভাবে সিলেক্ট করে দেই, তাহলে দেখুন সবগুলোর সামনে আমার জিরো চলে এসেছে। তাহলে বন্ধুরা বুঝতে পারছেন, এখানে দেখুন প্রত্যেকটার সামনে জিরো চলে এসেছে। এখন আমরা চাচ্ছি যে আমরা তো জিরো চাচ্ছি কিন্তু এটা চাচ্ছি না, সেক্ষেত্রে আপনারা এটা ডিলিট করে দিতে পারেন অথবা হাইড করে রাখতে পারেন। আমি আরেকটা আপনাদের পদ্ধতি দেখাচ্ছি, সেটা হচ্ছে ধরুন দিলাম এখানে দিলাম, দেওয়ার পর আমি এখানে ইকুয়াল ইনভার্টেড কমা জিরো, আবার ইনভার্টেড কমা অ্যান্ড সিলেক্ট করে দেন এন্টার দেব। দেখুন চলে এসেছে, জিরো চলে এসেছে। এখন আমরা এভাবে যদি টেনে দিই, দেখুন সবগুলোর মধ্যে জিরো চলে এসেছে। তো বন্ধুরা এভাবে খুব সহজে আপনি কাজটি করতে পারেন। পরবর্তী ভিডিও জানার জন্য অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ।